এই 5টা লক্ষণ দেখে বুঝে নিবেন যে আপনি জাদু টোনায় আক্রান্ত। আপনাকে কেউ জাদু করেছে, আপনাকে কেউ ঔষধ করেছে। এই 5টা লক্ষণ দেখে আপনি বুঝে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে এমন 5টি লক্ষণ আপনাদেরকে বলে দিব, যেই 5টা লক্ষণ দেখে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে কেউ জাদু টোনা করেছে, আপনাকে কেউ ঔষধ করেছে, কবিরাজি করেছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকে আছেন যারা জাদু টোনায় আক্রান্ত হন, অসুস্থ হয়ে পড়েন, যাদেরকে বান মারা হয়, যাদেরকে মারার জন্য জাদু টোনায় আক্রান্ত হয়ে তাদেরকে বান মেরে মেরে ফেলা হয় একদম। অর্থাৎ তাকে এমন ভাবে জাদু টোনা করা হয় যে তিলে তিলে শেষ হয়ে যায়। তাকে এমন ভাবে বান মারা হয় যে আস্তে আস্তে অসুস্থ হইতে হইতে সে একদম মারা পর্যন্ত যায়, এবং কি সে বিভিন্ন ঔষধ ডাক্তার দেখান, কিন্তু কোনো রকম কাজ হয় না। তো এই জন্য আপনারা বুঝার জন্য অবশ্যই 5টা লক্ষণ মনে রাখবেন। অনেক সময় দেখা যায় এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছি, ডাক্তারের কাছে গিয়েছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরেও ডাক্তার বলেছে আমার কোনো রোগ হয় নাই বা কোনো রোগ দেখা যাচ্ছে না, কিন্তু আমার তো অশান্তি, ভালো লাগতেছে না, শরীর জ্বালাপোড়া করতেছে, কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। এই জন্য আপনারা এই 5টা লক্ষণ লিখে রাখেন। এই 5টা লক্ষণ যদি আপনাদের মধ্যে দেখেন, তাহলে বুঝবেন যে আপনি জাদু টোনায় আক্রান্ত আছেন, আপনাকে কেউ বান মেরেছে বা আপনাকে কেউ ক্ষতি করার জন্য জাদু টোনা করেছে। তো কি সেই 5টা লক্ষণ? নাম্বার 1 যেটা দেখবেন, জাদু টোনা আক্রান্ত ব্যক্তির কোরআন তেলাওয়াত সে সহ্য করতে পারবে না। অর্থাৎ আপনার মধ্যে যদি এমন হয় যে আপনি কোরআন তেলাওয়াত শুনলে অথবা আজান শুনলে আপনার ভালো লাগছে না, আপনার মনের মধ্যে কেমন অস্বস্তি বোধ করছেন বা আপনি সহ্য করতে পারতেছেন না, তখন বুঝে নেবেন তাকে কালো জাদু করা হয়েছে। সে জাদু টোনা আক্রান্ত আছে, এই জন্য সে কোরআন তেলাওয়াত বা আজান এগুলো সে শুনতে পারছে না। নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে ঘুমের সমস্যা। যে জাদু টোনা আক্রান্ত হবে তার কখনো ঘুম হবে না, অর্থাৎ ঘুম আসবে না, খুব কষ্ট হবে ঘুম আসতে, এবং ঘুম আসলেও একটু পরপর ভেঙে যাবে। অর্থাৎ তার ঘুমের সমস্যা হবে, সে ঘুমের ঔষধ খাবে তারপরও তার ঘুম আসবে না, তার ঘুম কেড়ে নেওয়া হবে, ঠিক মতো ঘুম হবে না, ঘুমের সমস্যাটা দেখা দিবে জাদু টোনা আক্রান্ত ব্যক্তি। নাম্বার 3 যেই লক্ষণটা আপনি দেখবেন সেটা হচ্ছে স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখা। অর্থাৎ স্বপ্নের মধ্যে আপনি এমন কিছু স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, যেমন আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন, পাহাড় থেকে আপনাকে কেউ ফেলে দিচ্ছে, অথবা আপনাকে কেউ গলা টিপে মেরে ফেলছে, অথবা আপনাকে কেউ আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, অথবা আপনাকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। এরকম ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখবেন। যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে বুঝে নেবেন যে আপনি জাদু টোনায় আক্রান্ত আছেন, আপনাকে কেউ জাদু করেছে, কালো জাদু করেছে, ম্যাজিক করেছে। এরপর নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে স্বপ্নে আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে। যদি আপনি দেখেন যে আপনি কিছু খাচ্ছেন স্বপ্নের মধ্যে, বা আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনাকে কেউ কালো জাদু করছে বা জাদু টোনা করছে। জাদু টোনার মাধ্যমে, চালানের মাধ্যমে আপনাকে কবিরাজি করছে অথবা জাদু করতেছে, আপনাকে নষ্ট করার জন্য, বান মারার জন্য, মেরে ফেলার জন্য, আপনাকে অসুস্থ করার জন্য জাদু টোনা করা হচ্ছে। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে আপনি যদি রক্ত দেখেন, সেটা যে কোনো রক্ত হইতে পারে। মাছের রক্ত দেখলেন, মানুষেরকে মারতে দেখলেন, রক্ত দেখলেন, গরুর রক্ত দেখলেন, ছাগলের রক্ত, যে কোনো রক্ত যদি আপনি দেখেন, তাহলে বুঝে নেবেন আপনাকে কালো জাদু করা হচ্ছে, আপনাকে ম্যাজিক করা হচ্ছে। তো সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে যে 5টা লক্ষণ আমি বললাম, এই 5টা লক্ষণ যদি আপনি দেখেন, তাহলে বুঝে নেবেন যে আপনি কালো জাদুতে আক্রান্ত আছেন। তো সম্মানিত ভাইয়েরা, যদি আপনারা এই কালো জাদুতে আক্রান্ত হয়ে যান, তখন আপনারা কি করবেন? আপনাদের তো একটা উপায়ের পথ লাগবে। আপনারা এই কালো জাদুতে আক্রান্ত হলে কোনো ডাক্তারের কাছে গেলে আপনার কিচ্ছু হবে না, অনেক সময় কবিরাজের কাছে গেলেও কিছু হয় না। এই জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা সহজ আমল শিখিয়ে দিই। অনেক আমল আমার এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা দেখে আসতে পারেন। তারপরেও এই ভিডিওর মধ্যে একটা আমল, সহজ আমল আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সকাল সন্ধ্যা প্রতিদিন ফজরের পরে অথবা মাগরিবের নামাজের পরে 4 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল কাফিরুন, এরপরে সূরাতুল নাস, সূরাতুল ফালাক, এই 4 কুল আপনারা পরে আপনাদের সমস্ত শরীরের মধ্যে ফু দিয়ে সারা শরীর আপনারা মুছে দিবেন। শরীরের মধ্যে ফু দিবেন।
অথবা আপনারা চারকুল পরে আপনারা নিজেরাই পরে আপনার পানির মধ্যে ফুদে সেই পানি পান করবেন, অথবা সেই পানি দিয়ে গোসল করবেন। ইনশাআল্লাহ আপনার সে কালো জাদু কেটে যাবে। আপনি এই আমলটা করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেঈমানেরা ইহুদিরা কালো জাদু করেছিল, তখন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই দুইটা সূরা তার উপরে নাজিল হয়েছিল। এই দুইটা সূরা নাজিল হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন। এজন্য আপনারাও যদি এই লক্ষণগুলি আপনাদের মধ্যে দেখেন, তাহলে আপনার কারো কাছে যাওয়া প্রয়োজন নেই। আপনারা প্রাথমিক চিকিৎসা হিসেবে নিজেরাই চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ সূরাতুন নাস, সূরাতুল ফালাক এই দুইটা আপনারা পাঠ করে শরীরের মধ্যে ফু দিবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে আপনারা সেই পানি পান করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা এই ভিডিওটা আপনাদের ভাই বোন বা আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। তো এই ধরনের আমলের ভিডিও আমাদের চ্যানেলে অসংখ্য রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ধরনের আরো আমলীয় ভিডিও পেতে পারেন, এবং আমরাও আপনাদেরকে ভিডিও দিতে পারি। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন ইনশাআল্লাহ।